গ্রামে অরুণ ও বরুণ নামে দুই ভাই বাস করত। অরুণ বয়সে বড় আর বরুণ বয়সে ছোট। বাবা মা মারা যাওয়ার পর দুই ভাই মিলেমিশে থাকতো। রিতা, তুই থালা বাসনগুলা ধুয়ে দে তো দেখি, আমি রান্নাটা বসিয়ে দেই। ঠিক আছে বুবু, তুমি রান্না বসাতে যাও, আমি থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। কি গো, শুনছো? ঘুম কি হলো তোমার? বেলা কত হলো সে খেয়াল কি আছে? হ্যাঁ গো গিন্নি, বেলা তো অনেক হয়ে গেল। দাও তো দাও, দেখি আমার কাশিটা দাও দেখি। হ্যাঁ, এই নাও কাশি। আমি চললাম গিন্নি। বরুণ ঘুম থেকে উঠলে ওকে দিয়ে কটা খাবার পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি রান্না বসাচ্ছি। ছোট থালা বাসন মাজতেছে। বরুণ ঘুম থেকে উঠলে আমি ওকে মাঠে খাবার পাঠিয়ে দিব, কেমন? ও ছোট, ছোট, বরুণকে একটু ডেকে দে তো। আমরা চাষির ঘরের মানুষ, আমাদের কি এত বেলা পর্যন্ত ঘুমালে চলে নাকি? আচ্ছা, আমি এখনই ডেকে দিচ্ছি বুবু। তুই হাতের কাজখানা আগে সেরে নে, তারপর ডেকে দিস। ততক্ষণে আর একটু ঘুমিয়ে নি। ঠিক আছে বুবু। এই যে শুনছো, ঘুম কি ভাঙবে না আজকে? হুম, উঠছি গো গিন্নি, উঠছি। আর একটুখানি ঘুমিয়ে নেই। দাদা ভাই সেই কখন মাঠে গেছে, এভাবে ঘুমালে কি আর চলবে? আরে বলো কি গিন্নি, দাদা ভাই এত সকালেই মাঠে চলে গেছে? না গিয়ে আর উপায় কি? জমিতে না গেলে, চাষ না করলে চলবে কিভাবে বলো? আচ্ছা আচ্ছা, আচ্ছা গিন্নি। বৌদি, তোমার রান্না কি শেষ হলো? এই তো ভাই, প্রায় শেষ। তুই হাত মুখ ধুয়ে খেতে বস, রিতা তোকে খাবার দিচ্ছে। দাদা ভাই, ও দাদা ভাই। হ্যাঁ রে বরুণ, বল। আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবার খেয়ে নাও। আমি ততক্ষণে কাজ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বরুণ কাজ করতে শুরু করে, অরুণ খেতে বসে। খাওয়া শেষ করে অরুণ ও বরুণ দুই ভাই একসাথে কাজ শুরু করে। এদিকে সুনিতা ও রিতা একসাথে বসে গল্প করতে থাকে। হ্যাঁ রে রিতা, তোর চুলগুলো যে কাকের বাসার মতো হয়ে আছে। দুদিন থেকে চুলে তেল দেই না, তাই এরকম হয়েছে বুবু। ঘর থেকে তেলের বাটিটা নিয়ে আয় তো, আমি তোর চুলে তেল দিয়ে দেই। ঠিক আছে বুবু। তুই এখন ঘরে গিয়ে বিশ্রাম নে তো, আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি উঠান ঝাড়ু দিচ্ছি। পাগলি মেয়ে বলে কি, রোদে যে মাথার সব তেল শুকিয়ে যাবে। লাগবে না, তুই যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। কি গো বৌদি, তুমি একা একা উঠান ঝাড়ু দিচ্ছ কেন? রীতা কোথায়? আমি ওকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলেছি। যা, তুইও গিয়ে বিশ্রাম নে। গিন্নি, আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আমি ঘরে গিয়ে একটু কাত হলাম। এভাবে সুখে দিন কাটাচ্ছিল দুই ভাইয়ের পরিবার। হঠাৎ অরুণ অসুস্থ হয়ে পড়ে। অরুণ আর মাঠে কাজ করতে পারে না। বরুণ এখন একাই চাষ করে উপার্জন করে। আর তাই বলে রিতা বাড়ির কাজ কম করত। সুনিতা বাড়ির সব কাজ করে আর অরুণের যত্ন নেয়। হ্যাঁ গো, বলি সংসারের তো এত খরচ, দাদার চিকিৎসার জন্য এত টাকা তুমি কোথায় পাবে? যেভাবেই হোক না কেন গিন্নি, দাদার চিকিৎসার টাকা তো আমাকেই জোগাড় করতে হবে। তুমি বুবুকে গিয়ে বলে দাও আমরা আর একসাথে থাকবো না। না না গিন্নি, এ কথা কিছুতেই বলতে পারবো না। আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। যে দাদা বৌদি আমাকে খাইয়ে পরিয়ে বড় করে তুললো, তাদের সাথে আমি এমনটা করতে পারবো না।
তুমি যদি না করো আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। একই কথা বলছো গো গিন্নি, তুমি যদি চলে যাও তবে আমার কি হবে? তুমি যদি বলতে না পারো তাহলে আমি নিজে গিয়ে বুবুকে বলবো। তোমার যা ইচ্ছে তাই করো। ঠিক আছে, আমি কালও বুবুকে বলবো। রিতা, ও রিতা, এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে যে শরীর খারাপ করবে। শরীর খারাপ হলে আমার হবে, আমার শরীর আমি বুঝবো। কি রে রিতা, এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি বুবু, আমরা আর একসাথে থাকতে চাই না, আমরা আলাদা হয়ে যেতে চাই। এরকম কথা বলিস না, তোর দাদা যে এখন অসুস্থ, উনি সুস্থ হলে তখন দেখা যাবে। বরুণ তার বউ রিতার কথা মতো আলাদা হয়ে গেল, বাড়ির উঠানের ভেতর দিয়ে প্রাচীর বেঁধে দিল। এখন কেউ কারো মুখটি পর্যন্ত দেখে না। বরুণ তার বউকে নিয়ে বেশ সুখেই আছে। সুনিতা তার অসুস্থ স্বামীকে নিয়ে কষ্টে দিন কাটাতে লাগলো। ঘরে যে দানা পানি কিচ্ছু নেই, তোমাকে যে কি খেতে দেব? তুমি আমার খাওয়ার কথা ভাবছো? তুমিও যে দুদিন থেকে কিচ্ছুটি খাওনি। তুমি শুয়ে থাকো, আমি দেখি কোথাও কিছু পাই কিনা। এই নাও, পাশের বাড়ি থেকে 4টে মুড়ি আনলাম, এই তুমি খেয়ে নাও। এভাবে আর কতদিন চলবে? হে উপরওয়ালা, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। নিশ্চয় কিছু একটা হবে, তুমি ভেবো না। উঠো তো, আগে খেয়ে নাও। বসো তুমিও আমার সাথে, একটু খেয়ে নাও। বাড়িতে কিছু টমেটোর বীজ আছে, তুমি উঠানে টমেটোর বীজগুলো লাগিয়ে দিতে পারো। এ থেকে যদি কিছু হয়। ঠিক আছে, আমি আজই কুপিয়ে বীজগুলো বুনে দেব। এই কি, দেখো দেখো, তোমার বৌদি দেয়াল ভাঙতে এসেছে। একই বৌদি, তুমি কোদাল হাতে দেয়াল ভাঙতে এসেছো? না বরুণ, আমি উঠান কুপিয়ে কিছু টমেটোর বীজ বুনলাম। ও আচ্ছা, গিন্নি চলো চলো। হ্যাঁ, চলো চলো, এ দেখে আমাদের কোনো লাভ নেই। দেয়ালের এপাশ থেকে বরুণ আর রিতা তাদের ঘরে চলে যায়। সুনিতা বোনা টমেটো চাষে পানি দিতে শুরু করে। কিছুদিন পর টমেটোর চারাও বড় হয়ে যায়, আর তার কিছুদিন পরেই টমেটোর গাছে ফুলও ফোটে। আর এদিকে রিতা এসব দেখে হিংসে জ্বলতে থাকে। রিতা মনে মনে ভাবে কিভাবে টমেটোর গাছগুলো ধ্বংস করা যায়। ওগো, শুনছো? আমাদের টমেটো গাছগুলোতে যে টমেটো ধরতে শুরু করেছে। কি, তাই নাকি গো গিন্নি? তাহলে হয়তো বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছে। কে জানে আমি আবার আগের মতো হতে পারবো কিনা। আরে, এমন অলক্ষণে কথা তুমি বলো না। এমন কথা আর একবারও মুখে আনবে না বলছি। আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলবো, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওগো, তোমার বউটি উঠানে টমেটো চাষ শুরু করেছেন, মনে হচ্ছে গাছে অনেক টমেটো ধরবে গো। হ্যাঁ, তা ধরলে তো ভালোই, কিন্তু তুমি যাদের দু চোখে দেখতে পারো না, তাদের নিয়ে আবার এত খোঁজ খবর কিসের? তা করব না? আমরা যখন একসাথে ছিলাম তখন আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিয়েছে। যখন যা বলেছে তখন তাই করতে হয়েছে। কিন্তু সে কি তোমার সাথে কখনো খারাপ আচরণ করেছে, বা জোর করে তোমাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিয়েছে? রিতা আর কোনো কথা না বলে চুপ করে বসে রইলো। রিতা মনে মনে ভাবতে লাগলো কিভাবে টমেটো গাছগুলো নষ্ট করা যায়।
একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন রিতা দেয়ালের ওপাশ থেকে হাত বাড়িয়ে সুনিতার টমেটো গাছগুলোতে আগুন লাগিয়ে দেয়। রিতা চুপি চুপি ঘরে গিয়ে শুয়ে পড়ে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো রে! আমার এত বড় সর্বনাশ কে করলো? এখন আমার কি হবে? ঠিক হয়েছে, এই কটা টমেটো গাছের জন্য কি আদিক্ষেতা! কি বলছিস সীতা? তোর কি আগের দিনগুলা মনে পড়ে না? তা পড়ে না। যাও এখন ওরা গাছগুলো দিয়ে খড়ি বানাও। আমাদের টমেটো গাছগুলোকে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। গাছগুলো কেমন পুড়ে কালো হয়ে গেছে। এ নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, তিনি মনে হয় আমাদের পরীক্ষা নিচ্ছেন। তুমি পোড়া গাছগুলোর যত্ন নাও, দেখবে পোড়া গাছেরও ফল ধরবে। পোড়া গাছে কখনো ফল ধরে না, ও তোমার মন গড়া কথা। যদি বিশ্বাস করে কর্ম করতে থাকো তো দেখবে পোড়া গাছেও সোনা ধরবে। সুনিতা অরুণের কথা মতো পোড়া টমেটো গাছে যত্ন নিতে থাকে। প্রতিদিন নিয়মিত গাছে পানিও দিতে শুরু করে। হঠাৎ একদিন সুনিতা দেখে টমেটো গাছ থেকে ছোট ছোট ফল বের হচ্ছে। তবে আজব করা বিষয়, টমেটোগুলো দেখতে কেমন যেন সোনালী রঙের। ওগো, শুনছো? আমাদের পোড়া টমেটো গাছে যে ফল ধরতে শুরু হয়েছে। কি বলছো তুমি গিন্নি, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তবে অবাক করা বিষয় হচ্ছে টমেটোগুলো দেখতে কেমন যেন সোনালী রঙের হয়েছে। ঠিক আছে গিন্নি, আগে ফলগুলোকে বড় হতে দাও, তারপর দেখা যাবে। হ্যাঁ, তাই দেখি। এই যে দেখো দেখো, আমাদের পোড়া গাছে কত সুন্দর টমেটো ধরেছে। হে কি, এ তো সোনার টমেটো। সত্যি বলছো তুমি? এ এগুলো সোনার টমেটো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, দেখতে পাচ্ছ না কেমন জল জল করছে? সুনিতা সেই সোনার টমেটোগুলোকে বিক্রি করে অরুণকে সুস্থ করে তোলে। অরুণ আর সুনিতা টমেটোগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর তা দিয়ে অনেক বড় একটা বাড়ি বানায়। অন্যদিকে রিতা এসব দেখে চলতে থাকে, কিন্তু অরুণ লজ্জায় তার দাদা বৌদির কাছে যেতে পারে না। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে থাকে।